সমস্যা সমাধানে বৈঠকের সময় দিয়েও শিক্ষকদের সাথে বসেননি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়েছেন শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া। তারা বলছেন, শিক্ষকদের পেনশন নিয়ে সরকারের ভেতর থেকেই একটি মহল সরকারকে ভুল বোঝাচ্ছে। বৈষম্যমূলক প্রজ্ঞাপন সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার করা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান ক্ষুব্ধ শিক্ষকরা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। চতুর্থ দিনের মতো সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করে এই আন্দোলন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির, যেখানে দাবি আদায় অনড় শিক্ষক সমাজ। সারা দেশের মতো বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে আন্দোলন চালিয়ে যান তারা, যেখানে সরকারের প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের দাবি জানান তারা। প্রশাসনের ভেতরে থেকে একটি অংশ হয়তো এই ধরনের একটা অবস্থা তৈরি করেছে, যেটিকে আমরা অযৌক্তিক এবং প্রত্যাখ্যান করেছি। আমরা যত শীঘ্রই ক্লাসে ফেরত যেতে পারবো, আমাদের এই বিষয়টি যত শীঘ্রই সমাধান হবে। আমরা আমাদের প্রাণের জায়গায় ফিরে যেতে চাই। ক্লাস বাদ দিয়ে আমরা রাস্তায় থাকতে চাই না, আমাদেরকে বাধ্য করা হয়েছে। 30শে জুনের মধ্যে যারা যোগদান করেছে তারা কিন্তু পেনশন পাবে 4-5 লাখ টাকা মাসে, আর এরা 1 জুলাই একদিন পরে যোগদান করার কারণে তারা নিজেরা সাবস্ক্রিপশন দিয়ে এবং গভর্নমেন্ট একটা মিলিয়ে তারা হয়তো পাবে, হলো সেটা 1.5 লাখ 2 লাখ হোক। তা আপনি চিন্তা করেন 40 বছর পরে সেই 2 লাখ টাকার ভুলেও আজকে 15,000 টাকা হতে পারে। শিক্ষক নেতারা বলেন, তাদেরকে আজ সময় দিয়েও আলোচনার টেবিলে বসেনি সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। আলোচনার টেবিলে সমস্যার সমাধান না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা। ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আজকে 11টায় যে বৈঠকটি হওয়ার কথা ছিল, সকাল 10টায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জনাব বিপ্লব বড়ুয়া জানিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পদ্মা সেতু সংক্রান্ত একটা জরুরি বৈঠকের কারণে রাষ্ট্রীয় কাজেই উনি আজকে বৈঠকটি করতে পারছেন না। অর্থ মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি শুভঙ্করের ফাঁকি এবং প্রতারণার ফাঁদ, সেটিকে প্রত্যাখ্যান করেছি। আমি ওপেন চ্যালেঞ্জ করেছি অর্থমন্ত্রীকে, আপনি আমাদের সাথে বসুন, আমরা আপনাকে বুঝিয়ে দিই হিসাব নিকাশ, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে, তখন আপনি বলবেন এই আন্দোলন কতটা যৌক্তিক আন্দোলন থেকে পিছপা হবেন না বলে সাফ জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতিও। সব ইউনিভার্সিটি বন্ধ হয়ে আছে, তাহলে কি আমাদের টারশারি এডুকেশনকে ধ্বংস করে দেওয়ার চিন্তা ভাবনা করছেন কিনা? আসলে কিন্তু আমি খুব সন্তুষ্ট হতে পারছি না যে আলোচনার জন্য সময় বের করছেন না ওনারা। এদিকে একই দাবিতে 4 দিন ধরে সব কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।